রাজধানীর মোহাম্মদপুর বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, সাপ্তাহিক ছুটির দিনের পণ্য সরবরাহ কেমন দেখছেন বাজারে, পাশাপাশি দরদামের কি অবস্থা জানাবেন আমাদের। আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সরবরাহের কথা যদি বলি, শীতের একটা আমেজ ইতিমধ্যেই আপনিও টের পাচ্ছেন সকালবেলায়, এবং বাজারেও তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গত এক মাসে শীতকালীন যে আগাম সবজি যেগুলোর দাম 100 টাকার উপরে ছিল, সেগুলো আজকে 80 টাকার রেঞ্জে চলে এসেছে। আমি যদি সিমের কথা বলি, বেগুনের কথা বলি, সেই মানে সবজির দামগুলো একটু কমতির দিকে, একটু পড়তির দিকে। আবার কিছু সবজির দাম খানিকটা বেড়েছে। যদি ধরেন আপনার পেঁপে এক সপ্তাহ আগে যেটি 30 টাকা গিয়েছে, এই সপ্তাহে সেটি আমরা দেখতে পাচ্ছি 40 টাকায়। লাউয়ের দামে আমরা এখন কিছু তারতম্য দেখতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় তারতম্য আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের। আপনারা পর্দায় যে মুড়ি কাটা দেখতে পাচ্ছেন, এই মুড়ি কাটাটা একেবারে নতুন এসেছে। এটি এখনো ফলনের জন্য উপযুক্ত না, কিন্তু বাজারে চলে এসেছে, কারণ পেঁয়াজের অনেক দাম। পুরানো যে পেঁয়াজটা রয়েছে বাজারে, সেই পেঁয়াজটার দাম গত এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ না, গত 3 দিনে আরো প্রায় 20 টাকা বেড়েছে কেজি প্রতি। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 150 টাকা, 140 টাকা এই দরে। বাজারে যদি আপনি বলেন যে কোনো পণ্য নিয়ে খুব অস্বস্তির কথা, তাহলে পেঁয়াজ অবশ্যই সবচেয়ে বেশি অস্বস্তিতে মানে ফেলবে সাধারণ ক্রেতাদেরকে। আর নতুন আলুর দাম আমরা গত সপ্তাহেও 200 টাকা কেজি দেখতে পেয়েছি, সেটির দাম কিছুটা কমে এসেছে। পুরনো আলুটা এখনো 32 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে যদি মাংসের বাজারের কথা বলি বা মাছের বাজারের কথা বলি, তাহলে সেখানে যে খুব বেশি দামের পরিবর্তন হয়েছে বা দামের যে তারতম্য হয়েছে, সেটি আসলে আমরা দেখছি না। কিন্তু শীতকালীন সবজির দাম কিছুটা পড়তির দিকে, কিন্তু পেঁয়াজের দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়ে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সেতু, ধন্যবাদ আপনাকে।